আস্তে আস্তে বাংলাদেশের মানুষের ইনকামও বাড়ছিল। ফরেন আমাদের যে ভাই ব্রাদাররা বিদেশে কাজ করছে, তারা ফরেন রেমিটেন্স পাঠাচ্ছিল, তারাও চেয়েছে যে তাদের বাংলাদেশের ফ্যামিলির জন্য একটা ভালো জ্বালানিতে শিফট করে আসে। তো এগুলো মিলে আমরা দেখলাম 2017-18 দিকে দ্য মার্কেট স্টার্টেড গ্রোয়িং এক্সপোনেনশিয়ালি। তো দেখলাম প্রায় কোভিডের সময় রাফলি 10 লাখ টন মানে 1 মিলিয়ন টন পার হয়ে গেছে। সো 2014-তে 1.5 লাখ টন থেকে 2020-21 দিকে 1 মিলিয়ন টন পার হয়ে গেছে। সো ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক গ্রোথ। এবং এই গ্রোথটা এত বড় ছিল যে বিভিন্ন ফরেন কোম্পানি, ফরেন ইনভেস্টর, ফরেন যারা নিয়ে স্টাডি করে এক্সপার্টস, তারাও বাংলাদেশে একটা কেস স্টাডি বানায় ফেললো যে কীভাবে এলপিজি গ্রোথ ক্যান বিকাম সো হাই। সেই 2020-এর 1 মিলিয়ন টন মানে 10 লাখ টন থেকে এখন আমরা এসেছি 1.5 মিলিয়ন টন। এটা কিভাবে হলো? আই উড সে দ্যাট দ্য গভর্নমেন্ট, দ্য রেগুলেটর, দে হ্যাভ সাপোর্টেড দিস ইন্ডাস্ট্রি। অপারেটররা ইনভেস্ট করেছে সময় মতো এবং সিলিন্ডার বাংলাদেশের সব কর্নার পৌঁছে দেওয়া হয়েছে। এবং আই উড সে দ্যাট বাংলাদেশের মানুষের দ্যাট strength and will inside them that they want to move to something better. কেন আমরা লাকড়ি পুরাবো? এবং বাংলাদেশে যেভাবে লিটারেসি রেট বাড়তেছে, মানুষ যতটা অ্যাওয়্যার হচ্ছে, ধরেন 2000 ইভেন বেশি আগে না, 2005-6 দিকে মানুষ যখন জ্বালানির জন্য ফুয়েল খুঁজতো রান্নার জন্য, তারা কাঠ কিনতো এবং তারা ধরে নিত যে কাঠের দামটাই হচ্ছে দ্য অনলি ইনভেস্টমেন্ট। বাট একটা ফ্যামিলি যে তার সময়ের ইনভেস্টমেন্ট, তার সময়টা যে লাগাচ্ছে গিয়ে কাঠটা গাছ থেকে কিনে নিয়ে আসতে, সেইটার তো একটা দাম আছে, রাইট? যেটা হচ্ছে উড কালেকশনের দাম। একটা ফ্যামিলি যখন কাঠ পুড়াচ্ছে, সেই কালো ধোঁয়াটা যখন তার কিচেনে ছড়াচ্ছে, ইট ইজ ব্যাড ফর দেয়ার হেলথ, ইট ইজ ব্যাড ফর দেয়ার লাংস, এবং সেইটার একটা মেডিকেল কস্ট আছে। সো এই পার্টগুলো যেটা আগে মানুষ হিসাবে ধরতো না, এখন ধরা শুরু করছে। এবং তখন দেখলো যে আসলে তো এলপিজি 1200-1300 টাকা ইজ নট দ্যাট ব্যাড। এবং এলপিজি 1200-1300 টাকা ইটস দ্য অনলি জ্বালানি ফুয়েল যেটা কোনো ভর্তুকি নেই। আপনার কিন্তু পেট্রোল, অকটেন, ডিজেল এখনও একটা ভর্তুকি আছে, বাট এলপিজিতে নাই। সো এই সব মিলাই গুড পলিসি, ইনভেস্টমেন্ট ফ্রম অপারেটর্স অ্যান্ড পিপুলস ডিজায়ার টু ডু বেটার, টু হ্যাভ বেটার লাইফস, এইভাবে এলপিজি ডিমান্ডটা এত ক্রমবর্ধমান পরিমাণে বেড়েছে। আরেকটা পয়েন্ট ইজ ভেরি ইন্টারেস্টিং। আমরা যখন আরও সামনে দেখি, মানে আজকে হচ্ছে 2025 সাল, আমরা 2030-এর দিকে যখন তাকাই, এই ডিমান্ডটা কত গ্রো করতে পারে। বাংলাদেশে এলপিজি কনজাম্পশন পার ক্যাপিটা ইজ স্টিল 30% অফ দ্য কনজাম্পশন পার ক্যাপিটা অফ ইন্ডিয়া অ্যান্ড থাইল্যান্ড। ওকে, তার মানে ইন্ডিয়া এবং থাইল্যান্ডে যদি 100 হয়, বাংলাদেশে এখনও 30। সো আমাদের আরও 2 গুণ এলপিজি ডিমান্ড বাড়ার একটা অপরচুনিটি আছে। এবং সেইটা যদি 2 গুণ বাড়ে, 1.5 মিলিয়ন টন মানে 15 লাখ টন যেটা এখনের ইম্পোর্ট ডিমান্ড, দিস উইল গো টু 4.5 মিলিয়ন টন। এবং বাংলাদেশের পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান, গ্যাস সিস্টেম মাস্টার প্ল্যান ওয়াজ আ স্টাডি দ্যাট ওয়াজ ফান্ডেড বাই জাইকা এটা করেছে। এবং জাইকা দেখেছে দ্যাট বাই 2030 আমাদের দেশে এলপিজি ডিমান্ড 3 মিলিয়ন টন মানে 30 লাখ টন পার হয়ে যাবে পার ইয়ার। সো there is a fantastic growth opportunity এবং মানুষ আসছে এলপিজির দিকে, ফ্যামিলিজ আর ইউজিং ইট, ইন্ডাস্ট্রিজ আর ইউজিং ইট, গাড়ির জন্য ব্যবহার হচ্ছে।